ঈদের পরে জমে উঠতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়ত। 3 দিনের এই হাটে কোরবানির পর লবণযুক্ত চামড়া নিয়ে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের কমপক্ষে 30 থেকে 34 জেলার ব্যবসায়ী এসেছেন। ঢাকা থেকেও এসেছেন ট্যানারি মালিক এবং তাদের প্রতিনিধিরা। আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। কোরবানির পরে গ্রামে গ্রামে ঘুরে আর মাদ্রাসা ও এতিমখানাগুলো থেকে কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা সেই লবণজাত চামড়া নিয়ে নাটোরের মোকামে আসছেন ট্যানারি মালিক আর আড়তদারদের কাছে ভালো দামে বিক্রির আশায়। ব্যবসায়ীরা জানান, প্রথম হাটে গরুর চামড়ার তুলনায় ছাগলের চামড়ার কেনাবেচা বেশি। এখনো বেচা কেনা একটা শুরু হয়নি, তবে হালকা পাতলা এখানকার নাটোরের কিছু ফরিয়া লোকের কাছে কিছু হালকা পাতলা চামড়া বেচতেছি। লবণজাত যেগুলো চামড়াগুলো লবণ দেওয়া হয়েছে, প্রতিটা চামড়া আমাদের নাটোর চামড়া বাজারে মনে করেন যে অলরেডি আসা শুরু হয়ে গেছে। ভালো চামড়া কি খারাপ চামড়া কিছুই বোঝে না, এতে বিভিন্ন জায়গায় মনে করতেছে যে চামড়ার দাম নাই। ট্যানারি মালিক এবং বড় আড়তের প্রতিনিধিরা হাটে এসেছেন। ট্যানারি মালিকদের এলাকার প্রতিনিধিরাও কিনছেন চামড়া। তারা জানান, এবার লাম্পি স্কিন রোগের কারণে প্রায় 1/3 চামড়া নষ্ট হচ্ছে। ভালো গরু 1000 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খাসি বকরি 80 থেকে 110, 20, 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লবণযুক্ত গরুর চামড়া এখন মার্কেটে বেচা কিনা হচ্ছে আপনার ভালোরা যেটা 1 নাম্বার 1000, 1100, 1200 এবং হচ্ছে 2 নাম্বার যেটা 10 লাখ ওটা বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। আমি 120 টাকা খাসি বিক্রি করেছি আর গরু বিক্রি করেছি 1400 টাকা, 1300 টাকা, 1400 টাকা এরকম দামে বিক্রি করেছি। ঢাকার পাঠিরা 2-1টা বকরির পাঠি আইছে, 2-3টা আইছে, এরা বকরি কিনতেছে। গরুর পাঠি এখনো নামে নাই, তবে 2-3 দিনের মধ্যে সব নামে যাবে। ঈদের দিনেই নাটোরের চামড়া মোকামে প্রায় 35,000 চামড়া সংগ্রহ করেছেন এখানকার ব্যবসায়ীরা। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের মোকাম থেকে সংগ্রহের আশা প্রকাশ করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা। বুলবুল আহমেদ, 71, নাটোর। ঈদের পরে জমে উঠতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়ত। এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নাটোরে চামড়ার মোকামের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে এই নাটোরের চক বৈদ্যনাথ যে চামড়ার মোকাম, এখানে কিন্তু দেশের প্রায় 30 থেকে 40টি জেলার চামড়া কিন্তু এই মোকামে আসে এবং আমরা দেখছি যে বুধবার থেকে কিন্তু এই মোকামে বিভিন্ন জেলার যারা চামড়া ব্যবসায়ী লবণজাত করে রেখেছিলেন তারা চামড়া নিয়ে আসতে শুরু করেছেন এবং চামড়া ব্যবসায়ীদের পদচারণায় এই মোকাম কিন্তু মুখর হয়ে উঠেছে এবং আমরা রাত্রে দেখছিলাম যে এই আশপাশের হোটেলগুলোতে খাবার শেষ হয়ে যাচ্ছিল, যে এত পরিমাণ লোকজন বাইরে থেকে চামড়া নিয়ে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে একজন চামড়া ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি এসেছেন ঢাকা থেকে। আমরা একটু তার কাছ থেকে শুনবো। ঢাকার জিরানি এলাকার কথা বলছিলেন। কি অবস্থা, কত পিস চামড়া নিয়ে? 600 চামড়া আনছি, চামড়ার দাম কম, চামড়া এখনো নেয় না। এই এলাকায় দাম বেশি, কিনছে একদম, এখানে দামছি দাম নেয় না। আমরা শিমুলিয়া এলাকায় চামড়া ঠিক মতো টাকা পয়সা আমরা পাই না। আপনি আসছেন কোথেকে? আমরা যাচ্ছি শিমুলিয়া, ঢাকা থেকে। ঢাকা থেকে? কেমন শিমুলিয়া বলে। তো চৈতি, যে বিষয়টি এখানকার চামড়া ব্যবসায়ীরা এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা বলছেন যে লাম্পি স্কিনের কারণে কিন্তু এবছর চামড়া খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে চামড়া আসছে, সেই চামড়াগুলোতে 30% চামড়ার মধ্যে লাম্পি স্কিন দেখা যাচ্ছে। তো এই বিষয়ে প্রাণী সম্পদ বিভাগের আরো জোরদার হওয়া প্রয়োজন বলে চামড়া ব্যবসায়ীরা মনে করছেন। চৈতি, নিশ্চয়ই এসব বিষয়ে সরকার পদক্ষেপ নেবেন সেই আশা করছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। চৈতি, বুলবুল, ধন্যবাদ আপনাকে।